আমেরিকা, ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের এক নতুন মোড় নিতে শুরু করেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতোই বলবো যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভাবে দেশ চলছিল আমেরিকা, কিন্তু সেটাকে ঘেটে ঘ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন বুঝতে পারছে যে কার সঙ্গে পাঙ্গা নিয়েছে, এর তার পিছনে লাগতে লাগতে ঠিক জায়গায় গিয়ে পড়েছে। এবারে বুঝতে পারবে, হাড়ে হাড়ে বুঝতে পারবে এবং বুঝতে পারছে এবারে। আসুন ভিডিওটা দেখুন। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলছেন তারা যদি না থামাতেন তাহলে ধ্বংসলীলা চালাতো ইরান এবং পরমাণু যুদ্ধ বেঁধে যেত। একটা শান্তভাবে দেশ চলছিল, সেটাকে ঘেটে ঘ করে দিয়েছে পুরো। সেটা বাংলায় বলে যেটা, সেটাই করেছে ও, এবং সেই জিনিসটা করে এখন সামলাতে পারছে না। আমেরিকা ভেবেছিল যে প্যালেস্তাইনের মতো করব, প্যালেস্তাইনের মতো ভেবেছিল ইরানকে, কিন্তু এখন আর সামলাতে পারছে না। কিন্তু ইরান পৃথিবীর একমাত্র দেশ নিজের আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে কখনো কারো কাছে মাথা নত করেনি। এটাই তার প্রমাণ করছে ইরান, একবার নয় বারবার প্রমাণ করেছে। আসুন কি বলছে ভিডিওটা দেখে নিই। কারণ ও ভেবেছিল ইরান বোধহয় খুব উইক, একটা প্যালেস্টাইনের মতো একটা দেশ, যেটাকে আমি দুটো রকেট ছাড়বো ইরান চুপ করে যাবে। ইরানের আন্ডারগ্রাউন্ড টানেল আছে যেখানে রকেট আর আপনার ড্রোনের ভর্তি, ওরা ছাড়বে না এত সহজে। দে আর নট এ কান্ট্রি টু গো ব্যাক ফর। এবং ওদের কোন রকম মানে সন্দেহ নেই যে ইরান দে আর ভেরি স্ট্রেট অ্যান্ড অনেস্ট, অ্যান্ড সেই জন্যে আমেরিকা কোনো চান্স পাচ্ছে না ইরানকে কোণঠাসা করার জন্য। আমেরিকা ভুলে গিয়েছিল যে ইরাকে আমেরিকা ভুলে গিয়েছিল যে ইরান এমন একটা দেশ যে কিনা ইরাকের সঙ্গে 8-10 বছর ধরে যুদ্ধ চালিয়ে গিয়েছিল, আর সেই দেশের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। চলুন এই বিষয়ে আরো কি বলছে শুনে নেই বিস্তারিত। 40 বছর ধরে দে আর ফেসিং স্যাংশন। 8 বছর 10 বছরও সাদ্দাম হোসেনের সাথে লড়েছে। তারপরে কি আমি বুঝবো যে ইরান বলবে আমি হাত তুলে দিচ্ছি? ইরান ইজ নট গোইং টু লিসেন টু দ্যাট। এবং আমেরিকা নিউক্লিয়ার বোমার হুমকি দিচ্ছে, মানে পারমাণবিক বোমার হুমকি দিচ্ছে, কিন্তু ইরানের কাছে যে পারমাণবিক নেই এটা কি কেউ বলতে পারবে? এই এত বছর ধরে যে পারমাণবিক বোমা তৈরি করতে চাইছে, নিউক্লিয়ার তৈরি করতে চাইছে, এখনো পর্যন্ত যে ওনারা তৈরি করতে পারেনি, এটা কি শিওর? ইরানের কাছে যদি পারমাণবিক শক্তি যদি তৈরি করতে পারতো, তাহলে আমেরিকার মতো এমন শক্তিধর দেশের সঙ্গে কখনোই ওনারা লাগতে যেত না। ইরান চিন্তা ভাবনা করেছে যে হাম কিসি সে কম নেই। চলুন এ বিষয়ে আরো কি বলছে শুনে নেই। এই যে নিউক্লিয়ারের থ্রেট ও বারবার দিচ্ছে, ও কি আরে হি ইজ এ ভেরি স্যাঙ্গুইন যে ইরানের কাছে নিউক্লিয়ার নেই, ইরানের কাছে থাকতেই পারে। সো লেটস নট গেট ইনটু নিউক্লিয়ার অ্যান্ড দিস। ইফ হি ক্যান গেট পিপল টু ডিপ্লোমেসি এবং এই লড়াইটাকে থামাতে পারে, তাহলে কি হবে? পুরো ওয়ার্ল্ডের জন্য ভালো হবে। নালে আমরা অ্যাজ ইন্ডিয়ানস উই উইল অলসো সাফার, বিকজ আমাদের 90% রপ্তানি সব বাইরে থেকে আসে। এইগুলো আমাদেরকে বুঝতে হবে। কিন্তু একেবারে প্রত্যাঘাত করছে। ইতিমধ্যে খামেনি পুত্র মুজতাবা খামেনি তাকে পরবর্তী লিডার হিসেবে বেছে নেওয়া হয়েছে, যার কিনা সরকার এবং যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে একেবারে নিয়ন্ত্রণ রয়েছে। তাহলে ইরানের প্রত্যাঘাতকে আরো তীব্র থেকে তীব্রতর হবে বলে আপনি মনে করছেন? আপনারা শুনলে অবাক হবেন, খামেনির পুত্র যে ওনার জায়গায় এসেছে, উনি আসার পরে ওই যুদ্ধটা আরো তীব্র থেকে তীব্র করে তুলছে। ওই খামেনির পুত্র পুরো ওয়ার্ল্ডকে বোঝাতে চাইছে যে আমরা সর্বদা সবসময় আমেরিকার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। এই না হলে বাপকা বেটা স্যালুট জানায়, স্যালুট। তো চলুন এই কি বলছে আর একটু শুনে নিই। নিশ্চয়ই হবে। এই জন্য তো ডোনাল্ড ট্রাম্প একটা এমার্জেন্সি মিটিং ডেকেছে ইউএসএ তে, কি ওর স্টক পাইল অফ অ্যামিনিশন ইজ ডিপ্লিটিং। ওর কাছে যে ইন্টারসেপ্টর মিসাইল ছিল ইসরায়েলের কাছে, সেগুলো কমে যাচ্ছে, কারণ সে পারছে না সেগুলো। কিন্তু ইরানের কাছে গুগলসে আছে 3000টা মিসাইল আছে, কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি জানি ইসরায়েলের কাছে কত মিসাইল আছে বা নেই? সেই জন্যে ওনাদের রিলিজিয়াস লিডার মারা যাওয়ার পরে, খোমেনি মারা যাওয়ার পরে, ওরা কিন্তু স্ট্যান্ডিং দ্য গ্রাউন্ড, এবং তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে ওয়ার্ল্ডকে we are there, nobody is with us, but we are ready to fight and fight all these atrocities. কিন্তু তার সাথে ওদের ফরেন মিনিস্টার এটাও বলেছেন যে we are ready for diplomacy also. বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন ছিল, আপনাদের কেমন লেগেছে ভিডিওর সম্পর্কে মতামত জানাবেন, এবং আপনি কাকে সাপোর্ট করছেন? খামেনির পুত্র আসার পরে যুদ্ধটা যে তীব্র থেকে তীব্র করে তুলছে, আমেরিকাকে ভয় খাইয়ে দিচ্ছে, আমেরিকা যে ভয় থেকে কাঁপা শুরু করেছে, এটাকে আপনি সাপোর্ট করছেন?
সেটা কমেন্ট করে জানাবেন।